বিয়ে করলে অথচ মিষ্টি পেলুমনি। কতুলপুরে দিলীপ ঘোষকে মজার খোঁচা বৃদ্ধার। বাঁকুড়ার কতুলপুরে জনসংযোগে বেরিয়ে এক মজার অভিজ্ঞতার মুখোমুখি হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বৃহস্পতিবার কতুলপুর সবজির বাজারে দলের দোকান সম্পর্ক অভিযানে গিয়েছিলেন তিনি। সেখানে মাধবী রায় নামে এক বৃদ্ধা আচমকাই দিলীপ ঘোষকে তার বিয়ে নিয়ে প্রশ্ন করেন। বৃদ্ধার সরস মন্তব্য, বিয়ে করলেন অথচ একটা মিষ্টি পেলুমনি, একটা কাপড় পেলুমনি, তাহলে ভোট দেবো কি করে? হাসি মুখে এই আবদার শুনে মেজাজ হারাননি দিলীপ বাবু, বরং কৌতুক ভরেই পরিস্থিতি সামাল দেন। মাধবী রায় নামে ওই বৃদ্ধা সংবাদ মাধ্যমকে জানান তিনি কেবল মজা করতেই এমনটা বলেননি। পাশাপাশি তার থাকার ঘরের সমস্যার কথাও বিজেপি নেতাকে জানিয়েছেন। তার কথায় নেতার বিয়ের খবর শুনে তিনি খুশি হয়েছেন ঠিকই, কিন্তু পাওনা গঞ্জা নিয়ে নিজের দাবি জানাতেও ছাড়েননি। ঘটনার সময় উপস্থিত কর্মী সমর্থকদের মধ্যে হাসি রোল ওঠে। বৃদ্ধার এমন ডিমান্ড এখন এলাকার চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে এই সরস মুহূর্ত নিয়ে প্রশ্নের জবাবে দিলীপ ঘোষ নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই উত্তর দেন। তিনি বলেন, মানুষ ভালোবাসেন বলেই এমন আবদার করেন। এমনকি আমার বিয়ের খবরে তো একজন নাচতেও শুরু করেছিলেন। মিষ্টি না পাওয়ার আক্ষেপ মেটাতে তিনি পাল্টা রসিকতা করে বলেন, সবার জন্য মিষ্টির দোকানই আছে। সেই সঙ্গেও বৃদ্ধার অভিযোগের প্রেক্ষিতে তৃণমূলকে নিশানা করে তিনি বলেন, আগে দিদিকে তাড়াও, তারপর সব হবে। আপনারা দেখছেন কেপিআর নিউজ বাংলা। বলবো এই বয়সে বিয়ে করলে একটা মিষ্টিও পেনুনি আর এখানে কাপড়ও পেনুনি। হ্যাঁ, আর তাহলে আমি দুয়ারে শুয়ে আছি, একটা ঘরও পেনুনি। বলে মিষ্টি খাওয়াবো, এবারে ভোটে জিতলে খাওয়াবে। আপনাকে এক ভদ্রমহিলা বললো যে বিয়ে তো করলেন, মিষ্টিও দিলেন না, কাপড়ও পেলাম না। ভালোবাসে মিষ্টি কি আসবে? বয়স্ক মহিলা আরেকজন সে আনন্দে নাচলেন, তোমাকে চাই বলে। মিষ্টি কি আসবে? মিষ্টি দোকানে আছে, আমি বলে দিয়েছি।